ও কোথায় যাচ্ছ? হ্যাঁ, ছেলেরা তো এরকমই করে। বিনা পরিশ্রম ছাড়া এত পরিশ্রম আমাকে তুললেই হবে, সবাইকে তোলো। এখানে এসে তোমাদের দাদাভাইকে আমি ভুলে গিয়েছি। এদিক সেদিক ভিডিও করলো, মোটামুটি ঘন্টাখানেক পার করে দিল। কোথায় গেছো তুমি? হ্যাঁ, খুঁজে বেড়াচ্ছি। আমরা মনে বিশ্বাস করে যদি তুলসী পাড়ে জল দিয়ে ভগবান ভক্তি করি তাহলেই কিন্তু ভগবান সন্তুষ্ট হয়, যদি মনে বিশ্বাস থাকে। তো তাই তো আমি এটাই করছি, মনে বিশ্বাস নিয়ে আমি ভোলে বাবাকে আগে পুজোটা দিচ্ছি, আমার বাড়ির ভোলে বাবাকে দিচ্ছি। তো তারপরে যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে একখানি আজকে। তো আগে আমি আমার বাড়ির ভগবানকে সন্তুষ্ট করছি। এত চেষ্টা করি কিন্তু আমার আলতা পরা ঠিকঠাক হয় না। আলতা আর নেল পালিশ আমি একদমই করতে পারি না। দেখো কি অবস্থা। তো একদম রেডি হয়ে তোমাদের সামনে আমি আসলাম, আর দেখো আমি আলতা পরেছি কি রকম করে, তাই আমি তোমাদেরকে দেখাই। মানে আলতা আর নেল পালিশটা আমি একদমই ভালো পরতে পারি না, আমার ঘেটে ঘোয়া হয়ে যায়। এই যে আমার ছেলে। ওরে বাপ, ওরে বাপ, ওরে বাপ, কে রে এটা, কি রে এটা? তো কোথায় যাচ্ছ? বাবার মন্দিরে। বাবার মন্দিরে? তো জল টল কোথায়? বাবার মাথায় জল ঢালবে না? আমার সাথে আমার বোন যাচ্ছে, মা যাচ্ছে, ওরাই সব আয়োজন করে নিয়ে আসবে। আমি শুধু উপলক্ষ যাব, গিয়ে জল ঢালবো। ঘটি নিয়েছি এখানে, শুধু আমি শুধু ওই যে ঘটিটা নিয়েছি, ফাঁকা ঘটি। পাকা ঘটি। আর আসল জিনিসপত্র ওই দিক থেকেই আসতেছে, তাই না? না, চলো। কথা বলতে বলতে এখানে একটা বেজে যাবে। আসো চলো। তো শ্বশুরবাড়ির পাশে তো দেখো আমাকে ভিডিও করছে, আর সবাই কিরকম করে দেখছে দেখো, সবাই দেখছে, ভাবছে যে এমনিতেই জানে ওরা ভিডিও করে, কিন্তু আজকে ওপেনলি দেখতে পারছে। এই যে দেখো রেডি করে সব কিছু। আর বরের তারা, আমি সকাল সেই 6টার দিকে এসে ঘুম থেকে উঠেছি, কিন্তু ওঠার পরও দেখো এখন মোটামুটি 10:30 বাজে। তো দেখো এই যে ফাইনালি সবাই একদম যাওয়ার পথে রওনা। আজকে ওদের তো প্রচন্ড গরম, টোটো তো আসি যাওয়ার পথে। কি আর কথা বলো, পরে ওখানে গিয়ে কথা হচ্ছে। আর আমার পুষ্পসোনাকে দেখো, পুষ্কুসোনা দেখো একটা ওর চশমা পড়েছে, কোথাও গেলে ও চশমাটা কিন্তু ছাড়ে না, চশমাটা ও নিবেই। আর বর দেখো এদিকে তোমাদেরকে হাই বলে দিল, টোটোর সামনে বসেছে। তো মন্দিরের পাশে কিন্তু একদম চলে এসেছি। তো টোটোর থেকে সবাই নামছে, তো দৃশ্যা তো নামতে পারছে না, আমার তো ওর হাত ধরতেই হবে। খালি কি আমাকে তুললেই হবে? সবাইকে তোলো, চলো অনেক লোক আছে, অনেক। তুই ঢালু তো জল, চলো। আমাকে তুললেই হবে না। তুই ঢাল। তো আমার পুষ্কুসোনা দেখো, আমার পুষ্কুসোনাকে নিয়ে একদম টেনশন আমি করছি না আজকে, কারণ আমার মা আছে। আর মা থাকলে তো জানোই সব দায়িত্ব মার উপর থাকে, থাকে বলতে কি মা নিজেই নিয়ে নেয়। তাই আমি আজকে পুষ্কুসোনার জন্য একদম টেনশন করি। তো দেখো এখানে এসে তোমাদের দাদাভাইকে আমি ভুলে গিয়েছি। মন্দিরে তো অনেক ভিড়, এটা হচ্ছে লাস্ট সোমবার, মানে শ্রাবণের শেষ সোমবার। শেষ সোমবার দেখে আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড়। প্রত্যেকবারই 5টা করে পড়ে, কিন্তু এবার কিন্তু 4টা পড়েছে। তো যেখানে থামিয়েছে তার থেকে অনেকটা দূরে মানে আসতে হয়। টিকিট ছিল 10 টাকা, এখন হয়েছে 20 টাকা। সবকিছু দিন দিন বাড়ে। দেখো মন্দিরে ভিড়। যেহেতু মন্দিরে অনেক ভিড়, তাই আমি সোজা চলে গেলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে গিয়ে আমি 1 ঘটি জল নিয়ে আসবো, কারণ সবারই শরীরে জল ছিঁড়ে দিতে হবে। কি হয়েছে? লাইন দেবে না? আমি একদম ফাঁকা চান্সে ঢুকে যাব, আমি লাইন দিয়ে রোদ্রের মধ্যে না যাই। হ্যাঁ, ছেলেরা তো এরকমই করে। হ্যাঁ, বিনা পরিশ্রম ছাড়া এত পরিশ্রম হয় না। এত বড় লাইন কয় ঘন্টায় শেষ হবে? আমি জানি না, তোমাকে বললাম আগে 2 সপ্তাহে নিয়ে আসো। এখানে দেখো কত মন্দিরে ভিড়, মানে কি বলবো, মানে এর আগের বারেও কিন্তু এসেছি, কিন্তু এতটা ভিড় দেখিনি। তো এত ভিড়ের মধ্যে না সবকিছু উলটপালট হয়ে যায়, কোনো ভিডিও করতে পারিনি। আর তোমাদের দাদাভাইয়ের আজকে খুব তাড়া ছিল, তো মানে তোমাদের দাদাভাই খুব একটা তাড়া ছিল আজকে। তোমাদের দাদাভাই আবার মন্দির থেকে এসে আবার যাবে, তো আমাদের গাড়ি খারাপ হয়েছে মোটামুটি 4-5 দিন হলো। তোমাদেরকে নিশ্চয়ই শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের গাড়িটা খারাপ হয়েছে। মন্দিরে চলে এসেছি, আসার পর না তোমাদের দাদাভাই চুপ করে ভিডিওটা করছে, কারণ মন্দিরে কিন্তু ভিডিও নট অ্যালাউ। ভিডিও করতে পারিনি। ভিডিওটা মানে যখনই আমি জল ঢেলেছিলাম বাবার মাথা, তখনই কিন্তু ভিডিও করেছিল, তোমার দাদাভাই অন করেছিল, কিন্তু ছেলেটা এসে বারণ করে দিয়েছে। যাই হোক, যেহেতু বারণ করে দিয়েছে তারপরে আর করেনি, ওখানে স্টপ করে দিয়েছে। আর এখন দেখো পুজো দেওয়া কমপ্লিট, এখন চলে এসেছি, এই যে বোনের ভিডিও শ্যুট করছি একটু, তাই ওখানে মানে বরকে বলছে। আর বর তো রেগে যাচ্ছে, বলছে তাড়াতাড়ি চলো, আমার আবার ওখানে যেতে হবে ফালাকাটায়। তো আমি বলছি দাঁড়া ওই ভিডিওটা শ্যুট করে। তো আজকে আমার মনটা খুবই খারাপ, আমি 2টো ভিডিও শ্যুট করতে চেয়েছিলাম, কিন্তু আমার সেটা হয়নি। ভেবেছিলাম যে আমি আমার মহাদেবকে দিব,
তো আমি আমার বর যে আমার সত্যিকারের মহাদেব আমার জীবনে সবসময় আমাকে ভালো রাখে, ওর মাথাও আমি দুধ ঢালবো, কিন্তু আমার সেটা স্বপ্ন সত্যি হয়নি। কী কারণে সেটাও বলবো, কারণ ভিডিও করেছিলাম, করার পর ক্যামেরাম্যান ছিল আমার বোন, মানে ও এখন কী করেছে ভিডিওটা মানে সেভ হয়নি। যাই হোক, আমার মনটা খুব খারাপ ছিল। আর এর জন্য কিন্তু আমি মন্দিরে বাবার মাথায় দুধ ঢালার পরেও কিন্তু আমি না খেয়েছিলাম। যিনি আমার রিয়েল লাইফের মহাদেব, আমি তাকেই মন সন্তুষ্ট করে পূজা করবো। তো এখন যাবো বাড়িতে, ফটো ভিডিও হলো, অনেক সময়ও লস হয়ে গেল। আর এত যে গান চলছে না, মানে একটুখানি সেকেন্ডের জন্য গানটা বন্ধ হচ্ছে না। আমি ভিডিওতে মানে কথা বলতেই পারছি না। মানে ভেবেছিলাম যে 8টা-9টার দিকে বাড়ির থেকে বেরোবো ঠাকুরের এখানে, তারপরে মোটামুটি 12টা হতে হতে বাড়ি চলে আসবো। এখন বাজে 1:30টার কাছাকাছি। তো কি হয় বলো তো, কোথাও গেলে লেট হবেই। তারপরে দেখো এই যে বলেছিলাম না তোমাদের দাদাভাইয়ের মাথায় জল ঢালবো, দেখো রাস্তায় কিন্তু থামিয়েছিল। তো তারপরে হয়নি, তো কি করবো বলো তো, মন খারাপ নিয়ে আজকে বাড়িতে যাচ্ছি। দেখো রাস্তায় কিন্তু আমরা ভিডিও করার জন্য নেমে পড়েছিলাম। আর এখন দেখো বর নেমে পড়েছে, কারণ বললাম তো একটু আগে তোমাদের দাদাভাই ফালাকাটায় যাবে। ফালাকাটায় যাওয়ার জন্য মানে বাড়িতে দরকার আছে, বাড়িতে ঢুকবে একটু, আর আমি যাবো বাবার বাড়ি। বাবার বাড়ির রাস্তায় আমরা নেমে পড়েছি, এখন বাড়িতে যাবো। আর টোটোওয়ালা কাকুটা কিন্তু হাসছে আর বলছে তো আমার ভিডিও করা হয়নি, যে মানে জল ঢালতে পারিনি যে। তো আজকে এই পর্যন্ত।